হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো গুড মর্নিং। এখন কিন্তু অনেকক্ষণ লেট হয়ে গেছে, কারণ এখানে এসে কেউ এত লেটে ঘুম থেকে ওঠে না। আমরা 10টার দিকে উঠলাম, মানে এখন রেডি ফেডি হলাম, ফ্রেশ হলাম, স্নান টান করে এখন আমরা বেরোবো, মানে ব্রেকফাস্ট করতে বেরোবো নিচে। তারপরে আজকে লোকালেই ঘুরতে হবে, কারণ আমাদের যে পারমিট সেটা কিন্তু মানে আমরা পাইনি বলতে আমরা দিইনি, কারণ আমাদের তাড়াহুড়া নেই, আমরা আরামসে ঘুরবো। তখন আমরা জমা করবো পারমিটের জন্য, হয়তো 24 ঘন্টা লাগে বলছে, তো 24 ঘন্টা পরে পারমিট পাবো, তারপরে আমরা মানে যাবো ঘুরতে। আর বাকি আজকে লোকালে নাকি 12টা পয়েন্ট আছে, তো সারাদিন লেগে যায়, তো আমরা 12টা পয়েন্ট যাবো না, 10টা পয়েন্ট নিয়ে যাবে, মানে কথা হয়েছে। তো 10টা পয়েন্টে নাকি ওই মোটামুটি ওই বিকেল হয়ে যাবে। আর বাকি এমজি মার্ট যেটা রয়েছে, মানে আমাদের যেটা সিকিমের মানে গ্যাংটকের লন্ডন, সেখানে তো অবশ্যই ব্লগ বানাবো। তো এখন নিচে যাচ্ছি খাবার খেতে। বাকি সার্ভিসম্যান হয়তো এখন আসবে, সব উলট পালট করে দিয়েছি, সব ঠিক করতে আসবে। আর জানি না টিভি কে চালায়, মানে ওই দাদাটা হয়তো টিভিটা চালিয়েছে। তো এখন আপনার মানে নিচে যাব ব্রেকফাস্ট করে, জানি না ব্রেকফাস্টে কী থাকবে, নিচে যাই ব্রেকফাস্ট করি। তো আমি জানি না মানে কোথায় কোথায় যাব, কারণ এই প্রথম আমি ফার্স্ট আর কি সিকিমে আসছি। তো বলুক কোথায় কোথায়, মানে একটা চার্ট থাকে, ওখানে লেখা রয়েছে এই 10টা পয়েন্ট নিয়ে যাবে, এত টাকা করে পার পার্সন লাগবে। তো যাই হোক, ওই দাদাটা নিচে চলে গেছে, আমি জুতো পরে নিয়ে নর্মালি আমি রেডি হয়েছি জাস্ট নিচে যাওয়ার জন্য, বাস পরে যাব। তো নিচে চলে আসছি, এটা রিসেপশন, এখান থেকে কালকে আমরা এন্ট্রি করেছিলাম, আর এটা দিয়ে ঢুকেছিলাম। আর এটার নিচেও আছে, মানে বেসমেন্টও কিন্তু আছে। আর এখানে সোফা সেটিং করা আছে, যারা আসবে বুক করতে বসবে, বাকি এখানে থাকে। আপাতত আমরা ব্রেকফাস্ট করবো, জানি না এখানে কী পাওয়া যাবে ব্রেকফাস্টে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি নাস্তা করতে, মানে যেটা ব্রেকফাস্ট। তো এই দাদাও ফ্রেশ, একদম পুরো হিরো লাগছে ফ্রেশ হয়ে। গুড মর্নিং। মর্নিং মর্নিং সবাইকে মর্নিং, কারণ কালকে পুরো ডট হয়ে গেছিলাম। এখন আমরা মানে মনে হচ্ছে গর্ত থেকে মানে উপরে উঠতেছি, যেটা মানে এমজি মার্ক রয়েছে ওটা। আর কোথায় এটা? এটা এমজি মার্ক, মানে এমজি মার্কের পাশে, একটু বেশি একটা দূরে না। তো এটা মানে এমজি মার্কের একটু সামনে। আমরা এই ফুটপাথ দেওয়া আছে, ফুটপাথ দিয়ে যাব। তো আমাদের হোটেল থেকে সামনে একটু চলে আসছি, একটুখানি সামনে এসে এখানে একটা জুসের দোকান আছে, আর এখানেই ওই পরোটা পাওয়া যায়। তো আমরা এখন ওটাই খাবো, দেখি কেমন টেস্টি। এটা ব্রেড, জিলেপির মতো দেখতে, ট্র্যাডিশনাল ব্রেড এখানকার, দেখতে কিন্তু অনেকটা জিলেপি, মোটা জিলেপি। তো এটা তো 2 হাতে পুরো খাওয়ার ইচ্ছা, দেখি আমি খেয়ে কেমন লাগে। কেমন খেয়ে দাদা? আমাদের দিকে বলে না, মানে অতটা মিষ্টি না, ঠিকঠাক। কিসের মতো যে লাগছে আমি বলতে পারছি না, মানে বেশি একটা মিষ্টি না, ঠিকঠাক খাওয়া যাচ্ছে, ভালো। দেখতে জিলাপির মতো আমার মনে হয়েছিল অনেকটা মিষ্টি হবে। এদিকে আমাদের পরোটা বানছে, পরোটা খাবো। আলু পরোটা দিয়েছে, আর একটু আগে খেলাম এখানকার যে ট্র্যাডিশনাল ব্রেড আছে, সেটা জিলাপির মতো দেখতে। আলু পরোটার টেস্ট সেমই আছে, একটু বড়িয়া। সবজিটা সেই বানাচ্ছে, সবজিটা দারুণ হয়েছে। আর আলু পরোটা যেরকম আমরা খাই সেরকমই আছে, একদমই আলাদা না। সাথে আমরা চানা নিয়েছি আর জুস, দুটো পরোটা অর্ডার করেছিলাম। তো এত বড় বড় দিয়েছে, একটা একটা খেয়ে পেট ভরে গেছে। বাকিটা মিক্স জুস। মানে টেস্ট আছে সব কিছুর, অল্প অল্প করে। ফাইনালি পরোটা টরোটা খেলাম, জুস খেয়ে বেরোলাম। আর এখানে আবার আজকে সূর্য দেখা দিচ্ছে একটু, আবার বললাম লুকিয়ে গেছে, রোদ হবে হয়তো। আবার আমরা এখন রুমে যাচ্ছি, রুমে গিয়ে দেখি মানে আজকে এই সিকিমের লোকালটা ঘোরা যায় কিনা, মানে কোথায় কোথায় আছে আমরা তো জানি না, জায়গা করবে হয়তো, ওই গাড়ি দিয়ে যেতে হবে বুক করে। তো দেখি কোথায় যাওয়া যায়। A few minutes later. ফাইনালি আমরা সাইট সিন করতে বের হয়ে গেছি গ্যাংটকের লোকাল। আর এখানে যেটা প্রথমেই পেয়েছি সেটা হচ্ছে ওই ফলোয়ার, কি বলছে, ফলোয়ার এক্সিবিশন। এখানে 200 বলছি, 20 টাকা করে টিকিট আছে। তো আমরা এখন নেমে যাব, নেমে দেখে আসি কি আছে। তো এখানে প্রথম যেটা আমরা সাইট সিনে আসছি, সেখানে আবার টিকিটও করতে হবে, 20 টাকা আছে এন্ট্রি ফি। তো তুমি টিকিটটা করো।
এনটিপি 20 টাকা প্রথম যেটা আছে, তারপরে হয়তো আমরা লাভার্স পয়েন্ট পাবো, মানে দ্বিতীয় যেটা আমাদের মানে সাইট সিন আছে। তো এটার ভিতরে ফলোয়ার এক্সিবিশন কিছু এরকম একটা বললো, তো দেখে আসি ভিতরে কী আছে। তো এখানে আমাদের টিকিট হচ্ছে। তো এখানে কত প্রকারের ফুল আছে ওটা জিজ্ঞেস করছে, কেউ বলছে না। ভিতরটা এরকম আছে, চারিদিকে শুধু ফুল ফুল, কী ফুল এগুলো জানি না। নাম লেখা আছে এই জায়গাটাতে, প্রত্যেকটাতেই লেখা আছে ডু নট টাচ ফলোয়ার, মানে টাচ করতে না করছে। তো এমনই আছে ভিতরটা, উপর দিকে এরকম করা আছে। আর সাথে বাকি এখানে বসার একটু সব ট্রাই করে নেবো। 20 টাকা নিয়েছে তো উসুল করে নিতে হবে। বসো একটু। তো অনেকক্ষণ এখানে ছবি টবি তুললাম অনেকগুলো, এবার আমরা বের হয়ে যাব। তো এই দিকটা থেকে অনেকটাই লাইট আসছে, এদিক ঘুরলে মাগো পুরো এইচডি কালার হয়ে যাচ্ছে আমার। আর বাকি এদিকে একটু মানে এসে আসছে কালো কালো। তো চল বের হয়ে যাবো। বাহির পথ এক্সিস্ট বের হয়ে গেলাম, আর কিছু নেই দেখলাম, শুধু ফুল আর ফুল, আর একই ধরনের ফুল দেখলাম। আমি ভাবলাম মনে হয় অনেক ধরনের ফুল হবে, এখানে বাইরে কিছু ফুল আছে। আমাদের ডান দিক দিয়ে যেতে বললো, এদিক দিয়ে গিয়ে হয়তো আমাদের সামনে পার্কিং থাকবে গাড়ি, ওখানে যেতে হবে। আর এটা সামনের লোকটা এরকম আছে, এটা বিভিন্ন ঢুকছিলাম। বাকি ওই যে ওখানে টিকিট কাউন্টার, ব্যাস। তো এটা আমাদের ফার্স্ট সাইট সিন ছিল, তারপরে লাভার্স পয়েন্ট আসবে। তো গিয়ে দেখি লাভার্স পয়েন্টটা কেমন। এই গাড়ি বলছিল আমাদের ডান দিকে যেতে, কিন্তু এখানে জায়গা পাওয়া গেছে, তাই এখানেই কিন্তু পার্কিং করে নিয়েছে। তো এখানে পার্কিংয়ের যে অসুবিধা হয়, গো খুব অসুবিধা লাগছে হয়। চলিয়ে তো যেটা ফার্স্ট সাইট সিন ছিল আমাদের সেটা কমপ্লিট হলো। এবার আমরা কোথায় যাবো? লাভার্স পয়েন্ট। তো চলো ওখানে গিয়ে একদম দেখা হচ্ছে। তো ফার্স্টে আমরা গেছিলাম ফলোয়ার এক্সিবিশনে, এবার ওখান থেকে পাশেই লাভার্স পয়েন্ট ছিল, কিন্তু ওখানে আমরা যাবো না, ওখানে লাস্টে যাবে। আর এখন আমরা চলে যাচ্ছি, একটা জু আছে ওখানে যাব। আর সাথে ছোট ছোট ওয়াটারফলও দেখা যাচ্ছে। আর মানে 10টা পয়েন্ট দেখাবে, আমি জানি না কি কি, আমি যখন যেখানে যাব তখন সেখানকার নামটা শুনে বলে দেবো, বাকি পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি। আর এখন আমরা এখানে পাশে মানে দেখতে পাচ্ছি ছোট ছোট ওয়াটারফল আর কি আছে, পাহাড় থেকে জল পড়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। আর এমনভাবে উঠছি উপর দিকে, মনে হচ্ছে যে একদম মানে কি বলবো, মানে আমাদের উপরে উপরে মনে হয় আরো গাড়ি আসতেছে এরকম মনে হয়, মানে একদম। আচ্ছা, বাদলকে বিচ মে, মানে ওই যে এগুলো যে আছে আপ যেটাকে বলে, মানে আকাশে যে থাকে, আমি তো এটাকে ধোয়া ধোয়া মনে করতেছিলাম, মানে ধোয়া হবে নাহলে কুয়াশা হবে। পরে বুঝলাম যে এটা ওই যে বাদল যেটা আর কি, ওটার মধ্যে আমরা আছি আর কি। তাহলে কতটা উপরে আছি, ভালো লাগছে। তো এই যে এই জায়গাটায় আমরা জুতোগুলো রেখে দিয়েছি, জুতো রাখার জায়গা। বাকি উপরে উঠছি, সামনে এখানেও রাখা যায়, কিন্তু ওখানে রাখার জায়গায় আছে, যার জন্য ওখানে রেখে দিয়েছি। বাকি অনেকটা উপরে উঠছি, একদম নিচ থেকে অনেক কয়েকটা সিঁড়ি যেতে হচ্ছে। দাদা বলছে পেট কম হয়ে যাবে। তো যাই হোক, এখানে মন্দিরটা দেখি। তো এখানে আবার একটা মানে বসার সোফা সিস্টেম করে দিয়েছে। ফটো নেবা? না না, তুলেছি। মোবাইল দাও, আমি বাজে ফটো, তুমি আমাকে তুলে দিও। হ্যাঁ মা, কোথায় উঠে গেছি মনে হচ্ছে। হায় হায়, ওই বাড়িগুলো কত ছোট ছোট দেখা যাচ্ছে। ওরে না, সেই লেভেলের ভিউ। ওয়াও 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 মা, সেই মানে খুবই মজা পাচ্ছি, খুবই 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 মনে হচ্ছে আমি মানে আকাশের মধ্যে আছি আর কি, মানে আকাশের অর্ধেক আকাশে উঠে গেছি। তো ভালো ভালো ভালো। এদিক থেকে একটু কালো কালো লাগছে, এদিকটা চলে যাই। এখান থেকে আমি ভিউটা জানি না গোপরও কতটা নিতে পারছে, কিন্তু আমি লাইভ যা দেখছি মানে জাস্ট কি বলবো, অসম বলে না, জাস্ট ওয়াও, চারিদিকে শুধু ওয়াও, একদম ঝাকাস। তো ওখান থেকে যে ভিউটা ছিল চরম ছিল। তো এখানে বসার জায়গা আছে, আর চারিদিকটা দিয়ে কিন্তু এই যে সব ভিউ দেখা যায়, মানে চারিদিকে ঘুরে ঘুরে। তো এবার আমি যাব একটু নিচে, দাদা নিচে রয়েছে। এখান থেকে আমরা উপরে আসছি,
ওই যে একদম নিচ থেকে ওই যে গাড়িগুলো পার্ক করা আছে, তো ওখান থেকে একদম সোজা উপরে গরম লাগবে যাচ্ছি। হ্যাঁ বাজার একবার নিচে নিচে আছে ওই যে জুতা করে কেমন আছে দেখে নিই। তো হয়েছে কি এই জায়গায় মানে একটা R15 নিয়ে একটা ছেলে আর কি এখানে গাড়ি চালানো শিখছিল, সোজা একটা গাড়িতে ঠুকে দিয়েছে, ওখান থেকে রিটার্ন হয়ে আবার আমরা মন্দিরের নিচে যেখানে ছিলাম ওই জায়গাটা একটা গাড়িতে পুরো মেরে দিয়েছে, উপর থেকে ভিউটা একদম দেখতে পেলাম। তো যাই হোক এখানে আমাদের গণেশ মন্দিরটা কমপ্লিট হলো, আর উপরে যে ভিউটা ছিল ওখান থেকে দেখে খুব মজা পেয়েছি। বাকি আবার এখন যাব, জুটা আজকে বন্ধ, নাহলে জুয়ে যাওয়া যেত। चलो नेक्स्ट टाइम कहाँ जा रहा है? अभी ऑर्गेनिक दाना आएगा। ऑर्गेनिक दाना दारा, ऑर्गेनिक फूड है उसमें क्या है अच्छा ऑर्गेनिक दारा जाए ना कि गए देखा হবে। তো হয়েছে কি এখানে নামার পরে একটা কুকুর পিছনে মানে পড়ে গেছে, তো এখানে সিস্টেম হচ্ছে ওই পার্লেজি বিস্কুট কিনে দিলে ছেড়ে দেয়, মানে পিছু ছাড়ে আর কি। তো যাই হোক কুকুরটা ছিল, আমরা পার্লেজি বিস্কুটটা নিয়ে আসছি, এখন দিয়ে দেবো। তুমি দিয়ে দাও না একবারে নাকি কোথাও দিয়ে দাও। তো এখানেও এন্ট্রি ফি রয়েছে 20 রুপিস। কাউন্টার আগে। তো এখানেও 20 টাকা করে টিকিট নেওয়া হলো। এবার আমরা উপর দিকে যাচ্ছি, জানি না কি আছে, জানি না তো আমি কি আসছি নাকি আগে। তো এটা আমাদের 3 নাম্বার পয়েন্ট আর কি। তো এটা তো মানে ফরেস্টের মতো দেখা যাচ্ছে, জানি না কি হবে ভিতরে, এরকম জঙ্গল জঙ্গল আছে এইসব জায়গায়, কিন্তু ভিউটা আবার চরম আছে, দেখো একদম পুরো এইচডি গ্লো আছে একদম পুরা। তো যাই হোক উপরে যাই, এখানে মানে সব ফগ ফগ একদম বলছে, এক সপ্তাহ আগেই নাকি খুব মানে খুব না মানে মোটামুটি একটা গরম টাইপ ছিল, আর এখন সব ফটাফট প্রত্যেক দিন সন্ধ্যার দিকে নাকি বৃষ্টি হচ্ছে। তো কোন দিক দিয়ে যাবো আগে, এদিক দিয়ে না ওই দিক দিয়ে? চলো এই দিক থেকে যাই। হ্যাঁ অনেকটা উপরে আসছে এখানে, মানে যেখানেই যাই না কেন মানে শুধু উপরের দিকে যেতে হয়। তো আমরা এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে মানে 6000 ফিট উপরে রয়েছি, কোনো এক জায়গায় বোর্ড লাগানো আছে, ওটা যাবো। আর এই দিক থেকে আমরা উপরে উঠবো, জানি না গোপুর কতটা দেখাতে পারছে, একদম ওই দিক দিয়ে উপরে উপরে, মানে আমি চোখ দিয়ে তো ভালো একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি, আর গোপুরও কতটা দেখতে পাচ্ছি জানি না। হ্যাঁ এটা দিয়ে গোটাটা তো উঠবো নাকি। এখন আমরা যেখানে রয়েছি পুরো মানে এরিয়াটা ফগে ভর্তি আছে, গোপুরতে কতটা দেখা যাচ্ছে জানি না। আর এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, মেডিকেল প্ল্যান্স লেখা আছে এখানে, কিন্তু মানে আর যাই আসুক মানে অন্ধকার অন্ধকার দেখা গেলো, কিন্তু এখানে মানে গ্লোটা খুব ক্লিয়ার, একদম মানে এইচডি গ্লো আসতেছে। আমাকে মানে এডিট ছাড়াই কিন্তু এই ভিডিও পাবলিশ করা যাবে। আসো আসো আসো, যাওয়ার জন্য রেডি। আরে এইটা ছেড়ে দিয়ে কানছি বকে না, ওইখানে চলো নিচে যাবো। टिकट टिकट इधर का टिकट और नहीं नहीं नीचे का टिकट वही तो। अच्छा फिर पहुँच रहे ऊपर से। अच्छा मतलब बिना टिकट में आ सकता है এটা তো হাই স্পিড মার দিচ্ছি। এখানে কিছু গাছ লাগানো আছে, আর বাকি পিছন থেকে কি আছে কিছুই নেই, জঙ্গল। এখানে বসার জায়গা, নিচে যে টিকিটটা কাটছি ওটা এখানে দিতে হলো, তারপর এন্ট্রি। বাকি এর উপরে কিছু আছে কিনা মনে হয় কিছু নেই। ওদিকে বাস দেখা যাচ্ছে, আর এই বাসগুলো নাকি কোনো কাজের না, মানে কাউকে বাস দিতে পারে না। এখানে সব মানে যত ধরনের ফ্লোয়ার দেখছি বেশিরভাগই মানে পিঙ্ক কালার, আর যেই কালারটাই আছে আর কি ডিপ কালার। আর আমার যে এই ফোনে মোটামুটি আমি যেটাই ছবি তুলি সেটাই একদম পুরো মানে পিঙ্ক থাকলে পিঙ্ক, রেড থাকলে রেড, পুরো মানে এইচডিগুলো দিয়ে দিচ্ছে। তো উপরে এরকম কি এগুলো লাগানো আছে সাথে সাথে যাই না কি, দু সাইড দিয়ে ফুল ফুল ফুল। তো আমরা ফার্স্টে যেটা গিয়েছিলাম ফলোয়ার এক্সিবিশন, ওখানেও কিন্তু এরকম ফুলি ফুলি ছিল। হ্যাঁ ভালো তো হবে, এটা আরও অনেক কিছু আছে সাথে। তো আমরা উপর দিয়ে উঠলাম, আর এবার নিচ দিয়ে নেমে যাচ্ছি। আর প্রত্যেক জায়গায় লেখা আছে প্লিজ ডোন্ট টাচ করতে মানা করা হচ্ছে। বাবা এখানে একটা ওয়াটারফল দেখা যাচ্ছে, এটা কোথেকে, এটা কি মানে পাহাড় থেকে আসছে?
ওই দিক থেকেই তো আসছে নাকি? আচ্ছা, এখানে একটু আবার ডিজাইন করে দিয়েছে। এই যে ছোট ওয়াটারফল আমরা দেখবো, এখনই উপরে যাবো আরও, তারপরে ওয়াটারফল দেখতে পাবো। এক্সিট না তো এটাতে হয়ে গেছে এটুকু। এবার যাই না আর উপরে কিছু আছে কিনা, মনে হয় না, কারণ 20 টাকা তো নিল, এত কিছু দেখিয়ে দিল আর কত। বের হয়ে যাচ্ছি। আর আগে কিছু ऊपर वाटरफॉल से ওয়াটারফল। আচ্ছা, এখানে আমরা ওয়াটারফল পেয়ে যাচ্ছি উপরে। তো যাই হোক, ওখানে যাওয়া যাক। এখানে আসার পরে সব এইচডি গ্লো লাগছে ভাই, সব এইচডি গ্লো, মানে পুরো কালার দেখো দেখো, মানে এডিটের দরকার হবে না, একদম পুরো এইচডি গ্লো দিচ্ছে।